পৃথিবীর মানচিত্র এখন যেন এক জীবন্ত নাটকের রিয়েল টাইম দৃশ্য। ভারত, চীন এবং রাশিয়া একত্রে দাঁড়িয়ে আছে, হাতে 250 কোটি মানুষ, প্রচুর খনিজ তেল এবং সর্বাধুনিক প্রযুক্তি। এই তিনটি দেশ একসাথে অবস্থান করলেই মনে হয় বিশ্ব রাজনীতির সমীকরণ একদম বদলে যাচ্ছে। ভারত চুপি চুপি বাণিজ্য স্থাপনের চেষ্টা করছে, নতুন বাজার জয় করার কৌশল গোপনে সাজাচ্ছে। চীন তার অর্থনৈতিক ব্লক দিয়ে ব্যবসা, প্রযুক্তি এবং সেনা কৌশল খেলছে। আর রাশিয়া হিমালয় বরফের মতো শান্ত, কিন্তু আঙুলের ডগায় জ্বালানি, হীরা এবং অস্ত্র কৌশল ঠিক করে বসেছে। মানুষের সংখ্যা, প্রাকৃতিক সম্পদ এবং প্রযুক্তি, এই তিনটি হাতিয়ার তাদের শক্তিকে আরো শক্তিশালী করে তুলছে। হাস্যকর হলেও সত্যি, পশ্চিম এশিয়ার এই বৈঠক পাকিস্তানকে নতুন কৌশল খুঁজতে বাধ্য করেছে। পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ বেইজিং অনুষ্ঠিত সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশন সম্মেলনে রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছে। পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ বেইজিং অনুষ্ঠিত সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশন সম্মেলনে রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। তিনি বলেন, তারা রাশিয়ার সঙ্গে ভারতের সম্পর্ককে সম্মান করে এবং অঞ্চলীয় সমতার জন্য এটি একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। এই ধরনের কূটনৈতিক ভারসাম্য পাকিস্তানকে কিছুটা রিলিফ দেয়, কিন্তু চাপের মধ্যে রাখতেও সক্ষম। বিদেশীয় এই ত্রয়ী যেন অদ্ভুত এক সমঝোতার মধ্যে, কিন্তু কেউ স্পষ্টভাবে কিছু বলছে না। দর্শকরা বসে দেখছে, হাহাকার, অবিশ্বাস্য এবং হাসির মিশ্রণে। মানুষ, তেল, প্রযুক্তি, এই তিনটে হাতিয়ারকে কৌশলগতভাবে ব্যবহার করতে পারলেই তারা বিশ্বের বড় কোনো শক্তির মুখোমুখি দাঁড়াতে পারে। সবচেয়ে মজার অংশ হলো, ভারতের বাণিজ্য, চীনের অর্থনীতি আর রাশিয়ার জ্বালানি শক্তি মিলে যেন পুরো পৃথিবী এক লাইভ শোতে পরিণত হয়েছে। পাকিস্তান আর আমেরিকা চাপের মধ্যে ঘুঁটি সাজাচ্ছে, আর দর্শকরা সবাই শুধু তাকিয়ে আছে, চোখ বড় করে ভাবছে, এই খেলায় গোলকিপার কে, মিডফিল্ডার কে আর স্ট্রাইকার কে? শেষমেশ এই ত্রিদেশীয় শক্তির সম্মিলন শুধু ভূ রাজনীতির খেলা নয়, এটি মানব শক্তি, প্রাকৃতিক সম্পদ, প্রযুক্তি এবং কূটনৈতিক ভারসাম্যের এক লাইভ প্রদর্শনী, যেখানে পাকিস্তানের প্রতিক্রিয়া পুরো ঘটনাকে আরো বেশি রঙিন করে তুলেছে।